আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এই বছর ইউজি লেভেলে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়ে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে, প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্ট বার হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের যাদের নাম এখনও আসেনি, অলরেডি প্রথম মেরিট লিস্টের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে কলেজে ভর্তি শুরু হয়ে গেছে, একইভাবে দ্বিতীয় মেরিট লিস্টের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে। তোমাদের ভর্তির ভবিষ্যৎ কী বা তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে, বন্ধুদের বলবো ভিডিওটিকে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর কোনো কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। প্রথমেই বন্ধুদের বলি, ইউজি লেভেলের ভর্তির ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে তোমাদের যাদের নাম এখনও আসেনি, প্রত্যেকটি স্টুডেন্ট কারোর কিন্তু ভর্তি প্রক্রিয়া কলেজে আটকে থাকে না। অর্থাৎ তোমাদের যাদের প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে নাম আসেনি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরই কিন্তু শুরু হচ্ছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড বিষয়টি কি? প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কলেজে যে সিট সংখ্যা রয়েছে তার উপর নতুন করে আবার একটি ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এক্ষেত্রে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথমে ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেনি, কিংবা যারা ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করেছে কোনো টেকনিক্যাল কারণে, অর্থাৎ ফর্ম ফিল আপে কোনো ভুলের জন্য তাদের নাম আসেনি, কিংবা যাদের নাম্বার কম রয়েছে এর ফলে তাদের মেরিট লিস্টে নাম আসেনি, এই সমস্ত ছাত্রছাত্রীরা নতুনভাবে আবার অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাচ্ছ। আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একইভাবে প্রথম এবং দ্বিতীয়ভাবে মপ আপ রাউন্ডের দুটো মেরিট লিস্ট প্রকাশিত হয়। এই দুটো মেরিট লিস্টের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত স্টুডেন্টদেরই কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়। প্রথম এবং দ্বিতীয় মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরেও যদি কোনো স্টুডেন্টদের ভর্তি প্রক্রিয়া চান্স না পেয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তোমরা যেই এরিয়ায় বাস করছো সেই এরিয়াতে যেই কলেজ আছে সেই কলেজের প্রফেসরের সঙ্গে কথা বললে তারা কিন্তু তাকে কলেজে ভর্তি করিয়ে নেয়। তার সাথে সাথে প্রিয় বন্ধুদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, প্রত্যেকটি ভর্তি প্রক্রিয়া অর্থাৎ মপ আপ রাউন্ডের প্রথম মপ আপ রাউন্ড যখন হচ্ছে, এক্ষেত্রে যখন মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে একটা নির্দিষ্ট দিন থাকে, এই দিনের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্টের মধ্য দিয়ে ভর্তি হতে হয়। তাই সেই জন্য কিন্তু তোমাদের এই দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মপ আপ রাউন্ডে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিজিক্যাল ভেরিফিকেশনের দিনের মধ্যে কিন্তু তোমাদের কলেজে যেতে হয়। তাই নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সরাসরি যে মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে, সেই সাথে কবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন, এই সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবে। কলেজে ভর্তির ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।